আমার মতো যারা কাঁচা ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি। সিদ্ধ ডিম দিয়ে এই পারফেক্ট টেক্সচারের এই মেয়োনিজটি কিন্তু আমরা চাইলে এখন বাসায় বানিয়ে নিতে পারি। বাইরে ভাই বিশ্বাস করেন, দিস ইজ দ্য বেস্ট মেয়োনিজ এভার। যে রেসিপিটা বানিয়েছে তাকে একটা নোবেল দেওয়া উচিত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সিদ্ধ ডিম দিয়ে এত সুন্দর পারফেক্ট টেক্সচারের এমন একটা মেয়োনিজ খেয়ে যে কেউ পাগল হয়ে যাবে। দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা করার জন্য আমার প্রথমে লাগবে 2টা সিদ্ধ ডিম, তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, তারপর দিব 1/3 কাপ পরিমাণ খাবারে ভোজ্য তেল, তারপর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে চাচ্ছি একটু রেস্টুরেন্ট স্টাইলে একটু মিষ্টি মিষ্টি মেয়োনিজটা করার, তাই আমি কিন্তু এখানে একটু চিনিটা বেশি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। কারোর বাসায় যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুও ব্যবহার করা যাবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর আর কি ব্লেন্ড করে নিলে হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইল মেয়োনিজটা। আমি কি বলবো গাইস, আপনারাই দেখে নিন কতটা ক্রিমি একটা টেক্সচার এসেছে। আমার কাছে তো ভাই এটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয়েছে। আমার পরিবারে বাকি সবাই মেয়োনিজ পছন্দ করলো, আমি কিন্তু একটুও পছন্দ করতাম না, কারণ ওই যে আমি জানতাম যে এটা কাঁচা ডিম দিয়ে তৈরি করা হয়। কিন্তু ভাই আমার হাতের এই সিদ্ধ ডিমের মেয়োনিজ খেয়ে তো আমি এটার ফ্যান হয়ে গেলাম। আর একটা কথা, এটা কিন্তু আপনি একটু কম কম পরিমাণে বানানোর চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না, বড় জোর 7 থেকে 8 দিন। তাই 6-7টা ডিম দিয়ে ইচ্ছে মতো বানিয়ে কিন্তু নষ্ট করার কোনো অর্থই হয় না। আমরা একদিন বানাবো, 3-4 দিন খেয়ে আবার বানাবো। তো যাই হোক, এই মেয়োনিজটার সাথে কিন্তু আমি আজকে করেছিলাম চিকেন চাপ। দেখার সুন্দর যে আমি একটা পুদিনা পাতা উপরে দিয়ে দিয়েছিলাম। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা ছিল। সো মাই লাভলি ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।